পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে পালিয়ে যায় উজ্জ্বল নামের এক যুবক। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নেত্রকোনা মোহনগঞ্জে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই লোকটির নাম হচ্ছে উজ্জ্বল। আর এই উজ্জ্বলই পঞ্চম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী মেয়েটির বয়স মাত্র 11 বছর। সেই 11 বছর বয়সী মেয়েটির সাথে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে মেয়েটিকে আজকে জীবনের সাথে যুদ্ধ করতে হচ্ছে। মেয়েটি মৃত্যুর সাথে ফাঞ্জা লড়ছে হসপিটালে। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। এই আসামির, এই উজ্জ্বল মিয়ার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, ঘটনার দিন মেয়েটি মাত্র ক্লাস 5-এ পড়ে, পঞ্চম শ্রেণীর ছাত্রী মেয়েটি। মেয়েটির বয়স মাত্র 11 বছর। ঘটনার দিন মেয়েটি বিকালে স্কুল ছুটি হলে স্কুল থেকে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে আসার পরবর্তীতে মেয়েটির মা বাড়ি থেকে এক জায়গায় বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার কারণ হলো মেয়েটির মায়ের কোন আত্মীয় অসুস্থ। সেই অসুস্থ আত্মীয়কে দেখার জন্য মেয়েটির মা বাড়ি থেকে সেই আত্মীয়র বাড়িতে যায়। ঘরে মেয়েটির দাদি এবং মেয়েটিকে রেখে যায়। রাতের বেলা যখন মেয়েটি এবং মেয়েটির দাদি খাবার খাচ্ছিল, মেয়েটির দাদু কিন্তু পাশের ঘরে। দর্শক শ্রোতা, ঠিক তখনই উজ্জ্বল মিয়া পেছনের দরজা ঠেলে দরজা দিয়ে ঢুকে মেয়েটিকে ঘর থেকে টেনে ভিতরের রুমে ঢুকানোর সময় মেয়েটি চিৎকার চেঁচামেচি করতে থাকলে এক পর্যায়ে উজ্জ্বল মিয়া মেয়েটির মুখ চেপে ধরে মেয়েটিকে রুমে নিয়ে জোরপূর্বক মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে। মেয়েটি এক পর্যায়ে সহ্য করতে না পেরে প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করে, কিন্তু এই উজ্জ্বল মিয়া কোনোভাবেই মেয়েটিকে চিৎকার চেঁচামেচি করতে দেয়নি। উজ্জ্বল মিয়া নিজের খায়েশ মিটিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কিন্তু মেয়েটি আবার চিৎকার মারলে মেয়েটির দাদি ঘটনাস্থলে এসে উজ্জ্বল মিয়াকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে দেখে। মেয়েটির দাদি উজ্জ্বল মিয়ার নাম উচ্চারণ করে বারবার জোরে জোরে ডাকার পরেও কিন্তু উজ্জ্বল মিয়া নিজেকে আত্মরক্ষা করার জন্য সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা মেয়েটির মা বাবা খবর পায় এবং কি এলাকাবাসী যখন জানতে পারে, এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে। মেয়েটি একটি হসপিটালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিকিৎসাধীন অবস্থায় আছে মেয়েটি। চিন্তা করে দেখেন, মেয়েটির বয়স কিন্তু মাত্র 11 বছর। একজন 11 বছর বয়সী মেয়ের সাথে যদি জোরপূর্বক ওই সমস্ত কাজ করে, মেয়েটি বাঁচার সম্ভাবনাটাই কিন্তু থাকে না। আপনারা জানেন, একটি 11 বছর বয়সী মেয়ের সাথে, সে কিন্তু এখনো শিশু, সে কিন্তু এখনো নাবালক, মেয়েটি এখনো সাবালক হয়নি। দর্শক শ্রোতা, তারপর মেয়েটির দাদি এবং মা বাদী হয়ে ওইখানে নেত্রকোনা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে পরের দিন সন্ধ্যাবেলা এই উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করলে উজ্জ্বল মিয়ার পুরো ঘটনার স্বীকারোক্তি দেন যে উজ্জ্বল মিয়ার কাছে এই মেয়েটিকে নাকি ভালো লাগতো। দীর্ঘদিন যাবৎ এই উজ্জ্বল মিয়া এই মেয়েটিকে ফলো করে রাখতো। চিন্তা করে দেখেন, আজকে এই 11 বছর বয়সী ছোট্ট ছোট্ট মেয়েরা, আমাদের বোনের মতো, আমাদের মেয়ের মতো, সেই মেয়ের বয়সী, বোনের বয়সী মেয়েগুলার সাথে যদি এই সমস্ত কাজ করে কোনো মানুষরূপী হয় না ছিঁড়ে খেয়ে ফেলার চেষ্টা করে, তাহলে আপনি বিষয়টা কিভাবে দেখবেন? উজ্জ্বল মিয়ার বয়স বর্তমানে ম্যাক্সিমাম 35 থেকে 40 বছর হবে, আর এই মেয়েটির বয়স মাত্র 11 বছর। আমরা এমন চাঞ্চল্যকর ঘটনা তীব্র নিন্দা জানাই। ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। এই উজ্জ্বল মিয়ার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করছি। আজকে আমাদের ছোট ছোট সোনামণিরা, ছোট্ট ছোট্ট বোনেরা কিন্তু আজকে নিরাপদ না। এই সমস্ত উজ্জ্বল মিয়ার মতো মানুষরূপী কিছু হায়নার কারণে আমাদের বোনেরা আজকে নিজের সতীত্ব হারাচ্ছে, অল্প বয়সে নিজের জীবন চলে যাচ্ছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মেয়েটি কি করবে? আজকে এই মেয়েটি সমাজে কিন্তু কলঙ্কিত। আমাদের সমাজ এমন একটা সমাজ, যে সমাজে কোনো একটা নারীর যদি বিন্দু পরিমাণ ভুল ভ্রান্তি পায়, সেটা নিয়ে মানুষ টল করে। আজকে এই মেয়েটির বিষয় নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু প্রত্যেক এলাকায় দোকানে পাঠে বসে বসে হবে। মেয়েটি হয়তোবা ভালো কোনো পরিবারে বিয়ে হবে না, সেই শোকে এবং চিন্তা মেয়েটি হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এমন ঘটনার শিকার যেন আর কোনো বোনকে না হতে হয়, এই জন্য এই উজ্জ্বল মিয়ার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং এই উজ্জ্বল মিয়ার কি সাজা আপনারা আশা করেন দর্শক শ্রোতা কমেন্ট বক্সে জানাবেন। মেয়েটির মা বলছে, আমার বুকের মানিককে কোন হায়না আমার বুক থেকে নিয়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করেছে, সেই হায়নার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একজন মা যদি এভাবে কান্না করে হাজারি করে, মেয়েটি বলে, আমি মনে হয় বাঁচবো না মা, আমি বাঁচতে চাই। একটা মেয়ে যদি এভাবে বলে যে মা আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই, ওই ছেলেটি আমাকে শেষ করে দিতে চেয়েছিল, আমি হয়তোবা মরে যেতাম। আমি চিৎকার চেঁচামেচি করে নিজেকে আত্মরক্ষা করেছি। আমার আসলে ঘটনাটির বর্ণনা শোনার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আমি চিন্তা করেছি যে কিভাবে একজন মানুষ কিভাবে একটা নাবালক শিশু মেয়ের সাথে এই সমস্ত কাজ করতে পারে। এ কখনো মানুষ হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।